আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কুরআনুল কারীমের দুইটা সূরার প্রথম অংশ। এই দুইটাকে আলাদা আলাদা ইসমে আজম বলা হয়। কুরআনুল কারীমের দুইটা সূরার প্রথম অংশ যে নিয়ম বলে দিব, এই নিয়মে কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে, কোনো ব্যক্তি যদি আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মানুষকে তার অনুগত করে দিবেন। এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি, সতর্ক করি। অনেকে আমার নামে ফেসবুকে পেজ আইডি খুলে ভরে ফেলছে। হ্যাঁ, পেজ আইডি থাকলে কিন্তু আমি না, আমি আগেও সাবধান করেছি। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে। হ্যাঁ, যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। কাহারও অনুগত কাউকে নিজের কথা শোনাতে চাইলে কুরআনুল কারীমের কিছু সূরার প্রথম অংশ রয়েছে, এগুলাকে ইসমে আজম বলা হয়। যেমন কাফ, হা, ইয়া, আইন, সদ, এটা হচ্ছে একটা ইসমে আজম, মানে সূরার প্রথম অংশ, যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না, এগুলাকে ইসমে আজম বলা হয়। সূরা ফাতিহাকে কেউ কেউ ইসমে আজম বলে, কেউ কেউ বিসমিল্লাহির রহমানির রহিমকে ইসমে আজম বলে, কেউ কেউ আল্লাহ তাআলা এই নামকে ইসমে আজম বলে, কেউ আরো বিভিন্ন দোয়া রয়েছে সেগুলোকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম আসলে সঠিক কোনটা, এটা নিয়েও আলেমদের মধ্যে এবং সাহাবাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন দোয়াকে ইসমে আজম বলা হয়েছে। যাই হোক, এটাও একটা ইসমে আজম সেই হিসাবে। তো ইসমে আজমের মাধ্যমে হাদিসে এসেছে কোনো কিছু চাওয়া হলে কোনো নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ দোয়া কবুল করেন। যেহেতু আপনার এখানে আমরা আলোচনা করছি ভিডিওর মূল আলোচ্য বিষয় কাউকে কথা শোনানো, ঠিক এই নিয়তে করলেও আল্লাহ পাক তাকে কথা শোনানোর জন্য এই হরফটা যথেষ্ট। তো যখন আপনি, এটা হচ্ছে আমার ডান হাত, হয়তো আপনি ভিডিওতে উল্টা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার সামনের ভিডিও, মোবাইল দিয়ে সামনের ভিডিও দিয়ে এই ইয়াটা নেওয়া। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। তো আমার ডান হাতের প্রথম যেই আঙ্গুল আছে, এই আঙ্গুলটা এখানে আমি বলবো কাফ, বন্ধ করে দিব, হা, ইয়া, আইন, সদ, শেষ। ডান হাত বন্ধ হয়ে গেল। তারপর এই হাতটা বাম হাত, বাম হাতের মধ্যে হা, মিম, আইন, সিন, কফ, শেষ। দুইটা হাত বন্ধ হয়ে গেল। ঠিক এরপর আমি যাকে আমার কথা শোনাতে চাই তার কাছে গিয়ে, সে যদি সামনে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুইটা খুলবো, ফু দিব। এটা একটা রুহানি আমল। তার দিকে উভয় হাত খুলিয়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমে যার সামনে এটা করা হবে সে অনুগত হবে। এটা একটা রুহানি আমল এবং এই কিতাবের লেখক হচ্ছে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।